সারাটা দিন এভাবে খাটতে কি আর ভালো লাগে? আর আমার এমন জামাই বাপু সারা দিন ঘরের মধ্য থেকে ঘুমানো, এছাড়া আর কোনো কাজ আছে তার? এই যে মাঠে জমি পড়ে আছে, সেটা চাষবাসও করতে যায় না। জমিখানা অমনি পড়ে আছে। সব চাষিরা সকালবেলা ঘুম থেকে উঠেই জমিতে চলে যায়, আর আমার জামাই এমন অলস। হায় রে আমার পোড়া কপাল! ধুর ধুর ধুর, আর না, অনেক হয়েছে। এখনই ঘুম থেকে ডাক দিচ্ছি আমি, আর না উঠলে বালতি নিয়ে পানি ছুঁড়ে মারবো। এই যে নবাব, উঠবে, দুপুর হতে চললো। আর তোমার এখনো ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধই নেই। জলদি উঠো বলছি, নয়তো এই যে বালতিতে পানি ভরে এনেছি, এই যে দিলাম ঢেলে তোমার গায়ে। উঠছি। এত নাটক করো না তো। উঠে করবোটা কি শুনি? আমার তো সারাদিন ঘুমাতেই ভালো লাগে। হ্যাঁ, এভাবে সারাদিন পড়ে থাকো, আর কাজ বাজ করতে হবে না। সংসারটা যে আমি কত কষ্ট করে চালাচ্ছি তা তো শুধু আমিই জানি। আর তুমি কি করো? সারাটা দিন ঘুমিয়ে পার করো। যেহেতু তুমি কষ্ট করে সব করছোই, সেহেতু আমাকে তো আর কষ্ট করতে হবে না। তুমি একাই সব করে নাও। তাও আমাকে একটু ঘুমাতে দাও। এই যে দেখো, এদিকে দেখো, বালতি ভর্তি পানি নিয়ে এসেছি। আর একবার খালি ঘুমিয়ে দেখো না, বালতি ভর্তি পানি সব তোমার মাথায় ঢালবো, এই আমি তোমায় বলে দিলুম। এই না না, উঠছি উঠছি। বলো তো, কি হয়েছে তোমার? তুমি এক্ষুনি জমিতে যাবে, আর যে কটা জমি আছে সবগুলোতে হাল চাষ করবে, তবেই বাড়ি ফিরবে। নয়তো আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব। তা যাও না। যেতে কি আমি না করেছি নাকি? তুমি গেলেই বরং আমি বেঁচে যাই বাপু। না করনি, তবে আমি আজই চলে যাই। তারপর আমি দেখবো খন তুমি খাবার পাও কই, আর রান্নাই বা কে করে দেয় তোমায়। হ্যাঁ, তাই তো। তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তাহলে তো আমাকেই রান্না করে খেতে হবে। না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তাহলে এক্ষুনি যাও, আর নয়তো তোমার কপালে দুঃখ আছে। হ্যাঁ, আমি যাচ্ছি এখনই। তারপরও তুমি আর চেঁচিও না, আর বাপের বাড়িও যেও না। বাপরে, এই কয়টা জমি আমি আজকেই কিভাবে চাষ করব? এগুলো কি আর মুখের কথা নাকি? না, তার বদলে আমি বরং গাছের ছায়ায় আওত হাওয়ায় দিব্যি একটা ঘুম দেই। গিন্নি তো আবার বলেছে, আজ জমি হাল চাষ না করলে বাড়িতেই ঢুকতে দিবে না। কি যে করি! জমিতে তো হাল চাষও করতে ইচ্ছে করছে না। ধুর, কি হবে দেখা যাবে। আমি আগে এখানে একটু ঘুমিয়ে নেই। কি হলো? সন্ধ্যা হয়ে গেল, এখনো সে এলো না। আবার কোনো বিপদ হলো না তো? না, আমি বরং যাই, গিয়ে দেখি জমিতে করছেটা কি, নাকি আবার কোথাও ঘুমিয়ে গেল। দেখেছো কাণ্ড, দেখেছো? যা আজ করেছি ঠিক তাই হলো। এই লোকটাকে নিয়ে আমি আর পারি না বাপু। কি হলো? এই তোমার জমিতে হাল চাষ করা, আবার ঘুমাচ্ছ? এই তোমার জমি চাষ, হ্যাঁ? এই, কে কে কথা বলে? এই যে আমি তোমার জম, কি খবর তোমার? আর বলো না গিন্নি, যেই না মাঠে লাঙল লাগাতে যাব, অমনি খুব ঘুম পেয়ে গেছে। তাই আর জমিতে হাল চাষও করলাম না, অমনি ঘুমিয়ে গেলাম। না, এভাবে তো হবে না। আমাকে কোনো একটা উপায় ভাবতে হবে। এভাবে তো চলতে দেয়া যায় না। গিন্নি, চলো এখন। আর জমিতে থেকে কোনো লাভ নেই, চলো বাড়ি ফিরে যাই। সন্ধে হয়ে গেছে। হ্যাঁ চলো, তাই চলো। আজ খালি বাড়ি চলো, এমন ভাত পাতবো যে তুমি নিজেই সব কাজ করবে।
ওগো শোনো, তোমাকে একটা গোপন কথা বলি আমি। কি গোপন কথা গিন্নি? বলো বলো, তাড়াতাড়ি বলো আমায়। আমার যে খুব ঘুম পাচ্ছে, বলো তাড়াতাড়ি, নয়তো আমি এই যে ঘুমালাম। আরে কথাটা তো গোপন, আসতে বলি শোনো। এই কথা শুনলেই তোমার যে আর ঘুমও ধরবে না। কি এমন কথা যে আমার ঘুম হবে না? বলো তো দেখে গিন্নি। শোনো, আমাদের তিনখানা জমির মাঝে বাবা কোনো একটা জমিতে গুপ্তধন পুঁতে রেখেছে, কিন্তু কোন জমিতে তা জানি না। এখানে অনেক সোনাও আছে। ও মা, কি বলছো তুমি এসব? সত্যি বলছো নাকি তুমি? হ্যাঁ গো হ্যাঁ, একদম সত্যি বলছি। যদি আমরা ওই গুপ্তধন একবার পেয়ে যাই, তবে যে আমাদের আর কোনো কাজই করতে হবে না। তুমিও সারা দিন আরামে থাকতে পারবে। কথাটা তো তুমি মন্দ বলনি গিন্নি। তাহলে সেই গুপ্তধন আমরা পাবো কিভাবে? আমি তোমাকে সেই কারণেই তো জমিতে হাল চাষ করতে বললাম। তুমি তিনখানা জমি চাষ করো, কোনোটা না কোনোটায় গুপ্তধন ঠিকই পেয়ে যাবে। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। আমি কালকেই সব জমিতে হাল চাষ দিয়ে দিব। দেখি কোথায় গুপ্তধন পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তুমি বরং তাই করো। পুরো একটা জমি তো হাল চাষ দিয়েই ফেললাম, কই কোনো তো গুপ্তধনই পেলাম না। আমি বরং আরেকটা জমিতে হাল চাষ করে দেখি। কি ব্যাপার, এই জমিতেও তো কোনো গুপ্তধন পেলাম না। নিশ্চয়ই বাকি জমিটাতে আছে। আমি তাড়াতাড়ি করে শেষ জমিটা চাষ করে দেখি, নিশ্চয়ই সেখানে গুপ্তধন পাবো। ধুর, তিনটা জমি তো হাল চাষ করে ফেললাম, কিন্তু কোনো কিছুই তো পেলাম না। ধুর, আমার এত পরিশ্রম সবই বৃথা গেল। যাই, বাড়ি ফিরে যাই। নিশ্চয়ই নীলিমা আমাকে মিথ্যা কথা বলেছে। তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে গিন্নি? তিনটা জমি তো আমি হাল চাষ করলাম, কোনোটাই তো কোনো গুপ্তধন পেলাম না। আমার এত সব পরিশ্রম বৃথা গেল। সারাটা দিন কি পরিশ্রমই না হলো আমার। কি বলছো তুমি? আমি তো তোমায় মিথ্যা কথা বলিনি। আমার মনে হয় কি, আরো কিছুদিন পর গুপ্তধন ঠিকই পেয়ে যাব। আচ্ছা শোনো, এত কষ্ট করে যেহেতু জমিতে হাল চাষ করেই ফেলেছো, সেহেতু কাল গিয়ে জমিতে ধানের বীজগুলো ছিটিয়ে দিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যেহেতু বলেছো, দেখি কাল সময় করে যাব এখন। শোনো গো, তুমি যেহেতু ধানের বীজও ছিটিয়ে দিয়েছো, তবে জমিরও যত্ন নিও।
জানো গিন্নি, জমিতে অনেক ভালো ধান হয়েছে, চলো তোমাকে জমিতে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো যাই। এই যে গিন্নি দেখো, কিন্তু তুমি যে বলেছিলে গুপ্তধনের কথা, কই আজও যে কোনো গুপ্তধন পেলাম না আমি। এই যে তোমার সামনে, তোমার এতদিনের পরিশ্রমের সোনার ফসল, এই হলো সেই গুপ্তধন যা এতদিন লুকিয়েছিল। মানে তুমি কি বলতে চাইছো গিন্নি? তুমি সব সময় কুড়িমি করতে, কোনো কাজ করতে না, যার ফলে আমি মিথ্যে বলেছিলাম যেন তুমি কাজ করো। আর দেখো, আজ তোমার পরিশ্রমের কারণে এত সুন্দর সোনার ফসল ফললো। তুমি ঠিকই বলেছো গিন্নি, আমার পরিশ্রমের এমন ফল, আমি সত্যি খুব খুশি। আমি এতদিন অনেক কুড়েমি করেছি, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি গিন্নি। চলো গিন্নি, এবার এই ধানগুলো কাটার ব্যবস্থা করি। হ্যাঁ গো, চলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।